আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো ক্রিসপি চিকেন ফ্রাই। ঘরে বসে অল্প মশলা দিয়ে রেস্টুরেন্টের স্বাদে কিভাবে খুব কম সহজে তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। চলুন দেখে নিচ্ছি চিকেন ফ্রাই তৈরি করার জন্য কি কি প্রয়োজন। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি লেগ পিস নিয়েছি 4 পিস। এখন এই লেগ পিসগুলো আমি একটি ধারালো ছুরি দিয়ে কেটে নিব। প্রতিটা পিস খুব ভালোভাবে কেটে নিতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং মাংসের ভিতরেও মশলাটা যেন ঢুকে যায়। মাংসগুলো কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লবণ এবং হাফ চামচের থেকে একটু কম টেস্টিং সল্ট। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমরা দিয়ে দেব 2 চামচ সয়া সস এবং 1 চামচ লেবুর রস দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব এবং কাটা অংশগুলোর মধ্যে মাংসগুলো হাত দিয়ে চেপে চেপে মশলাগুলো ঢোকাতে হবে। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাংসগুলো আমাদের মাখতে হবে। মাংসগুলো মাখা হয়ে গেছে। এখন এই মাংসগুলো আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেব ম্যারিনেট করার জন্য। মাংসগুলো ম্যারিনেট হতে হতে আমরা ময়দার একটি মিশ্রণ তৈরি করে নিব। একটি মিক্সিং বলে আমরা 1.5 কাপের মতো নিয়েছি ময়দা এবং 1.5 চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ। লবণটা হবে একদম পরিমাণ মতো, আর ঝালের পরিমাণটা আপনারা যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী আপনারা ঝালটা ব্যবহার করবেন। আমি একটু ঝালটা বেশি খাই, এই কারণে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি নিয়েছি। নেওয়ার পর ময়দাটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। একদম ময়দার সাথে মশলাগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। ময়দাটা মিক্স হয়ে গেছে। চলে এলাম আমরা 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন এই ম্যারিনেট করা মাংসটা আমরা আবার একটু হাত দিয়ে মেখে নেব। মেখে 1 পিস করে আমরা সেই ময়দার মিশ্রণের মধ্যে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ময়দাগুলো মাংসের শরীরে লাগিয়ে দিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে যাতে মাংসের গায়ে আটাগুলো ভালোভাবে লেগে একটা লেয়ার তৈরি হয়ে যায় এবং একটু পরপর মাংসের গায়ে লেগে থাকা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে এবং আবার হাত দিয়ে চেপে চেপে ময়দাগুলো লাগিয়ে নিতে হবে। এভাবে এক এক করে সবগুলো মাংসের পিস আমরা ময়দা মাখিয়ে নিব। একটি প্যানে আমরা বেশ কিছুটা তেল নিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমরা চুলার আঁচটা একদম লো মিডিয়াম করে দিব এবং এক এক করে দিয়ে দিব মাংসের পিসগুলো। আমি এখানে 2 পিস করে ভেজে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে আমাদের এই মাংসগুলো ভাজতে হবে যাতে উপরে ক্রিস্পি এবং ভিতরে একটা জুসি ভাব রয়ে যায়। চিকেনগুলো আমরা একটু উল্টিয়ে দেব এবং 4-5টা যেন ব্রাউন কালার হয়ে আসে। আমরা প্রায় 10 মিনিটের মতো এই চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই চিকেনগুলো আমরা নামিয়ে ফেলব। দেখুন চিকেনগুলোর উপরে অনেকটা ক্রিস্পি ভাব দেখা যাচ্ছে এবং ভিতরেও কিন্তু খুব জুসি জুসি একটা ভাব হয়ে গেছে। এটা আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না।
আশা করছি আমার রেসিপিটি আপনারা সবাই ফলো করবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।